জন্য আমি বলি পেঁপে খেতে সবার আগে আপনার সেচ ব্যবস্থা ঠিকঠাক মতো দিতে হবে, তবেই কিন্তু সফল হইতে পারবেন। এটা আপনার শুরুর দিক। ঠিক স্ত্রী গাছের ফুল কেমন এটাও দেখলেন, এবং ফুল থেকে ফলে পরিণত হইতেছে, বাস দেখতে সেরকম লাগতেছে। তো দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো চলুন শুরু করা যাক। মানে আপনি যে যে জিনিসটা দেখতেছেন, যে জমিটা একদম চকচকে ঝকঝকে, এই জমিতে আসলে আপনার গাজর চাষ করা হয়েছে। তো গাজরটা শেষ করার পর কিন্তু এখন পেঁপে গেছে, এটা যত্ন আছে, সে যত্নটা দেওয়া হয়েছে। যেমন এখানে দেখতেছেন পুরো আপনার ড্রেন, এই যে ড্রেন চলে গেছে, কারণ মাঝখান থেকে আপনার ৩-৪ কোদাল মাটি নিয়ে আপনার গাছের গোড়ায় দিছে, এবং ওখানে একটা ড্রেন সিস্টেম, মানে এখানে একটা ড্রেন সিস্টেম করার জন্য এখানে একটা বিট হয়েছে, যেহেতু এখন ড্রেনতে মাটি নেওয়ার পর আবার অনেক বেশি যখন বৃষ্টি নামবে, ওই মাটি কিন্তু ধুয়ে আবার ড্রেনে আসবে। কাজেই ড্রেন থেকে আবার পানি দিয়ে আবার চলে যাবে অনেক দূরে। কাজে আপনি পেঁপে গাছের গোড়ায় কোনো রকম পানি জমতে পারবে না। কাজেই পেঁপে গাছের গোড়া পচতে পারবে না, গাছের গোড়া মোটা হবে। আপনি মাঝখান দিয়ে মাটি নিয়ে যে গাছের এই যে গোড়ায় দিচ্ছেন, এটা কিন্তু আপনার গাছের গোড়ায় পাওয়ার পর কিন্তু গাছের গোড়াগুলোই দেখেন মোটা হওয়া শুরু হয়েছে। এই গাছটা কিন্তু গোড়াটা মোটা, আর গোড়া মোটা, আপনি দ্রুত ফুলও চলে আসছে, এই যে দেখছেন ফুলও চলে আসছে। ঠিক এইভাবেই আপনার গাছের গোড়ায় মাটি দিতে হবে, যেখানটা কিনা আপনার এই যে এই গাছটাও দেখেন কত সুন্দর, এবং গোড়া থেকেই গাছটা মোটা হওয়া শুরু হয়েছে। এবং যদিও এখানে এরকম ছোট গাছ থেকে থাকে, এগুলো আপনি ভেঙে দিবেন, জাস্ট স্ত্রী গাছটা অনেক সুন্দর, মোটা এবং শক্তিশালী হয়ে উঠবে, এবং ফুল ফলে গাছটা ভরে পরিপূর্ণতা হবে। যেটা কিনা আপনার প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে আপনাদের ঘুরে ঘুরে, যেহেতু একেবারে এখানে আছে আপনার দুইটা গাছ, এখানে কিন্তু একটা গাছ স্ত্রী, এবং এই যে এখানে দেখতেছেন বড় একটা গাছ, এটা কিন্তু পুরুষ। দেখছেন পুরুষ ফুল কিরকম, এটা হচ্ছে পুরুষ ফুল। এই গাছটা কি করতে হবে, আগেই ভেঙে দিতে হবে, এই যে ভেঙে কাইটে দিতে হবে। তাহলে কি হবে, এখান থেকে কাইটে দিবেন, গাছ উঠানোর দরকার নাই, যে মোটা এই গাছটা উঠতে পেলে এই গাছের আপনার গোড়ায় শিকড় উঠে যাবে, এই গাছটা ক্ষতিগ্রস্ত হবে, গাছটা চুমকে যাবে, ঝাঁকি পাবে, নষ্ট হয়ে যাবে। মানে গোড়াটা একটু কিছু দিনের জন্য নষ্ট হবে আর কি, ক্ষতিগ্রস্ত হবে। যেটা শিকড় আছে শিকড়ে উঠে যাবে, ওই এটাই ক্ষতিগ্রস্ত হওয়া। তো কি করতে হবে, আসলে উঠানো যাবে না, আপনি এখান থেকে পোজ দিয়ে কাটে দিতে হবে, কাটলেই যথেষ্ট। যেহেতু এটা আপনার পুরুষ গাছ, এই গাছটা কিন্তু আসলে খুব মোটা এবং শক্তিশালী। কাজে এই গাছটা আপনার খুব দুর্বল করে রাখতেছে, এই গাছটা মোটেও পুষ্টি পাইতেছে না, দুর্বল করে রাখছে, গাছটা সুন্দর না, অসুন্দর হয়ে গেছে। দেখুন এই যে দেখেন এই জায়গাটাই দুইটাই কিন্তু স্ত্রী গাছ, এবং অনেক সুন্দর, অসংখ্য ফুল আসছে। এই যে এগুলো এইগুলো ভেঙে দিবেন, অসংখ্য ফুল আসছে, এটা স্ত্রী গাছ। মানে একটা দুইটা তিনটা চারটা, এটা চারটা আছে, কিন্তু এটা আপনার জোপনা সিস্টেম, একটা বোটায় আপনার 4-5টা করে ধরে। এটা অসংখ্য ফুল, তাই বলে মনে করবেন যে এটা আপনার পুরুষ গাছ। এটাও স্ত্রী গাছ, এটাও স্ত্রী গাছ। এটা আসছে আপনার একটা করে, প্রতি বোটায় একটা করে পেঁপে ধরবে, এই পেঁপেটা অনেক বড় হবে সাইজ। আর এইটা যে স্ত্রী গাছ, এই বোটায় আপনার 4টা করে পেঁপে ধরবে, 3টা করে ধরবে, এই পেঁপেটা একটু ছোট ছোট হবে, এটাই। তো ছোট হইলেও আপনার সমস্যা নাই। এই যে স্ত্রী গাছ, এটি আপনার চেনার মূল উদ্দেশ্য, চেনানোর জন্য। অলরেডি দেখেন এই পেঁপেও কিন্তু এটা পেঁপেতে পরিণত হয়েছে, দেখেন এই যে একটা পেঁপেও ধরছে, এই যে কি সুন্দর পেঁপে, একটা পেঁপেও ধরছে। এখানে দুইটা গাছ আছে, দুইটা গাছই আপনার স্ত্রী। কাজে স্ত্রী পুরুষ মিলেই আসলে বাগান। তবে এখানে আমি একটা জিনিস দেখছি, দুইটা করে রাখার কারণ আছে, কারণ কিছু কিছু গাছ কাটছে, কাটার পরও কিন্তু এখানে আপনার অনেক জায়গায় আমি দুইটা করে দেখতেছি। দেখেন এখানে দুইটা আছে, দুইটা স্ত্রী গাছ কাটে নাই। এখানে দুইটা আছে, দুইটা স্ত্রী গাছ কাটে নাই। কেন কাটে নাই, আপনার মূলত এখন ঝড়ের দিন, ঝড় এসে যদি আপনার একটা গাছ থাকে ভাঙ্গে গেলে আপনার শেষ। এই জন্য দুইটা গাছ রাখছে। প্রথম ধাপে যে ঝড়টা আসে, তখন কিন্তু অনেক গাছ ভেঙে চলে যায়, গাছ বেঁকা হয়ে যায়। তো দুইটা থাকলে কি হয়, একটু শক্তিশালী হয়ে গাছগুলো আসলে ভাঙে না, এবং বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো পরবর্তীতে আর কি কাইটে দেবে, এই জন্য দুইটা রাখছে। যদি আপনার এরকম একটা মাথায় এরকম ধ্যান ধারণা বুদ্ধি আসে যে না, আমার গাছ এক জায়গায় দুইটা আছে, দুইটাই রাখলাম, তো ঝড়টা যাক, 1-2 বার যে বড় ধরনের ঝড় আছে প্রথম ধাপে, এই ঝড় বৃষ্টিটা চলে গেলে তারপরে আপনি দেখা গেছে গাছটা একটা রাখলেন, আরেকটা কাইটে দিলেন, দুইটা যাচ্ছে, দুইটা জায়গা থেকে একটা কাইটে দিলেন, বাস। কিন্তু অনেকে আবার দেখা গেছে একটা করে রাখে, তো একটা করে রাখারই নিয়ম। তো ঝড়ের কথা মাথায় রেখে এক জায়গায় দুইটা রাখছে, এটাই স্বাভাবিক। তো ঠিক এবার যদি আসলে
পেঁপে চাষ করতে পারেন, খুব ভালো হবে, রেজাল্ট চমৎকার আসবে। কিন্তু মূল সমস্যা যেটা আপনার সেচ ব্যবস্থাপনা করতে হবে। যেহেতু এখন আপনার এই যে এখন বৃষ্টি আছে, আপনি দেখা গেছে এই ১ সপ্তাহের মধ্যে ১০ দিনের মধ্যে কোনো বৃষ্টি নাই। মাটি চুনার মতো সাদা হয়ে যাবে। তখনই কিন্তু আপনার পেঁপে গাছটা আসলে গ্রোথ পাবে না, শক্তিশালী পাবে না, হবে না, খাবার পাবে না। এজন্য ঠিকঠাক মতো যে আপনার পানির যে একটা ঘাটতি আছে মিনারেল, এটা গাছে দিতেই হবে। সার ব্যবস্থাপনা করতে হবে প্রতি মাসে ১ বার, এবং ২০ দিন পর, পর কীটনাশক, এবং যেহেতু ফুল আসা শুরু হয়েছে, প্রতিটা গাছে ফুল আসছে। দেখা মাত্রই ফ্লোরা, পিজিআর, ক্যাব্রিওটপ, ছত্রাকনাশক, মিরাকুলান, পিজিআর এগুলো মাইরে আপনার গাছ ঠিকঠাক রাখতে হবে, এবং সঙ্গে আপনার ভালো যে একটা ছত্রাকনাশক আছে এগুলো মারতে হবে। তো মারলে আপনার গাছ ঠিক থাকবে এবং বাগান পরিপূর্ণতা পাবে। অনেক শখের বাগান, অনেক পরিশ্রমের ফল। ঠিক এভাবে আসলে ধীরে, ধীরে আপনি বাস্তবায়িত হবেন। গাছ সুন্দর হবে, আপনার দিন, দিন যাবে, ফলে পরিণত হবে, তখন কিন্তু নিজের কাছে আসলে ভালো লাগবে। দেখেন এই যে এটা পুরুষ গাছ। হুম? নিচে কিন্তু আপনার সঙ্গে আরেকটা স্ত্রী গাছ আছে। এই যে। আসলে কাটে না, এটা একটা চালাকি করা হয়েছে। মূলত একটা কারণে বললাম যে আমি আপনার পুরুষ গাছটার কারণে স্ত্রী গাছটা বাইচে যাবে। কারণ অনেকে ঝড়ে তো এই দিনে আমাদের এলাকায় অনেক গাছগাছালি ভাঙে ফেলে। সেই ক্ষেত্রে পেঁপে গাছ নরম, বাতাস লাগলে কিন্তু পেঁপে গাছও ভাঙে। এইজন্য সব জায়গায় আপনার ২ টা কইরা ৩ টা করে রাইখে দিছে। যেখন আমি বললাম যে আরেকবার বলি, এখানে ২ টা আছে, ২ টা স্ত্রী গাছ। কাটে নাই। কেন কাটে নাই? যদি ঝড়ে ভাঙে ফেলে তাই। ঠিক এভাবে চিহ্নিত করা। ২ টা রাখার নিয়ম নাই। কিন্তু তারপরে যে বললাম না, বুদ্ধি করে বা চালাকি করে ২ টা রাখছে। কিন্তু আসলে এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। এখানে যদি ২ টা পেঁপে গাছ থাকে, ২ টা স্ত্রী গাছ আছে। তো ১ টাই রাখবেন, ২ টা রাখবেন না। এত বড় গাছ আসলে ঝড়ে ভাঙতে পারে না। ছোট গাছ যেহেতু বাতাস কম লাগবে, এটাই স্বাভাবিক। মূলত পেঁপে চাষে আপনার সবচাইতে যে সমস্যাটা, পানি সমস্যাটা। ঠিক এভাবে ড্রেন কাইটে আপনার যে জায়গায় ঢাল জায়গা, তো ঢাল দিয়ে আপনার নদীতে বের করে দেবেন। পাশেই নদী আছে। তো আপনার এলাকায় যদি নদীও না থাকে, তো ঠিক পানি বের করার ব্যবস্থা কোনো নাই। তো কি করবেন? এই জমির পাশে বা মাঝখানে বিশাল করে আপনার ২, ৪, ৫, ৬ টা গাছ কাইটা ওখানে মাটি তুলবেন। মাটি তুলে একটু গর্ত করবেন। সারা জমির পানি ওই গর্তের মধ্যে যাবে, এবং পানিটা নিচে চলে যাবে। শোষণ করে নিবে। মাটির নিচে শোষণ করে নিবে। ঠিক এটা একটা মানে আপনার খুব ভালো একটা পরামর্শ। এটা মাথায় আসলো, তো এটা দিলাম। এটা আপনার কাজে আসবে। ঠিক এই যে দেখেন, এগুলো আপনার ফলে পরিণত হইছে ফুল থেকে। শুধু মানে সবেমাত্র শুরু হয়েছে। অনেক সুন্দর লাগে। বেশিদিন লাগবে না। যেহেতু এটা আগাম করা। যদিও কিনা আপনার এই জমিতে এই গাজর চাষ করা হয়েছে, যদি গাজর চাষ না করতো, তাহলে পরে ফলনটা খুব দ্রুতই পাইতেন। আরো আগে গাছ আরো বেশি আপনার ডেভেলপ হইতো, গ্রোথ পাইতো, এবং এখন আপনার ফল সেট হইতো ভালো। সবেমাত্র তো ফুল শুরু হয়েছে, শুরুর দিকটা। ঠিক আপনার এই এক জায়গায় একটা গাছই রাখবেন। ৪-৫ টা রাখার কোনো দরকার নাই। যেহেতু আপনার ফুল চলে আসছে। ওকে। এই জমিতে আসলে আপনার ভরপুর যে গাছগুলো দেখতেছেন, সেটা হলো আপনার অরিজিনাল যে মানিকগঞ্জের শাহী গাছ। এই গাছগুলো একদম কালো কুচকুচে, এবং এখানে আপনার ৪-৫ বিঘায় পেঁপে চাষ করা হয়েছে। তো এর মধ্যেও যে দেখবেন প্রতিটা জায়গায় আপনার স্ত্রী গাছ রাখা হয়েছে ২ টা করে, বা ৩ টা করেও আছে। এটার কারণ হলো ঝড় বৃষ্টি যাতে গাছ ক্ষতিগ্রস্ত না করতে পারে। দেখা গেছে এক জায়গায় একটা রাখলো, গাছটা ভেঙে একদম চুরমার হলো। এজন্য আপনার ২ টা করে রাখছে, ৩ টা করে রাখছে। এই কারণে। আর পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, যে এই গাছের মানে পাশে একটা বাগান দেখতে পাচ্ছেন, বড় বাগান। ওইটা কিন্তু আসলে আপনার ১ বছরের গাছ। ১ বছরের গাছে আসলে খুব সুন্দর আপনার পেঁপে সেট আছে। এখন শুধুমাত্র আপনার এইসব গাছে পেঁপে আসা শুরু হয়েছে মাত্র। এই যে পেঁপে আসা শুরু হয়েছে, কিন্তু আর ওই গাছে দেখবেন যে আপনার অলরেডি পেঁপে সেট হয়ে আছে। কাজেই মনে করেন যে আপনার আপনার এই পেঁপেগুলো কিন্তু বাজারজাত সবার আগে করতে পারবে, এবং ভালো একটা দাম থাকে বাজারে। ঠিক আছে? এই গাছে অলরেডি পেঁপে আছে। এই গাছের পেঁপেগুলো আপনার ৪০-৫০ টাকা কেজি বিক্রি করতে পারবে। যেহেতু আপনার এপ্রিলে প্রচুর পরিমাণে এপ্রিল মাসে পেঁপের দাম হয়। আপনার ৪০-৫০ টাকা কেজি থাকে। কাজেই কিন্তু এই যে নতুন গাছগুলো,
অলরেডি আপনার পেঁপে সেট হইতেছে। এই গাছগুলো কিন্তু আসলে আপনার পেঁপে বাজারে সবার আগে দিতে পারবে না। সবার আগে বাজারজাত করতে পারবে কোন গাছগুলো? ওইখানে যে দেখতেছেন আসলে আপনার বড় পেঁপের বাগানগুলো, বয়স্ক গাছ, ওই গাছের যে ফলনগুলো আছে ওটা সবার আগে বাজারজাত করতে পারবে। এটা মাত্র আপনার শুরু হয়েছে, শুরুর দিকটা, ফল সেট হইতেছে। কত সুন্দর লাগে প্রথম যখন গাছে আপনার এরকম ফল আসা শুরু হয়, তখন আনন্দের আর শেষ নাই, খুশি লাগে। ঠিক, এগুলো আসলে বড় হয়েছে একটা কারণ আছে। একই জমির যে গাছ, পাশের গাছগুলো আপনার ছোট ছোট, দেখেন একদম ছোট ছোট, ওই যে। আর এই গাছগুলো আপনার খুবই বড় হয়েছে এবং এক জায়গায় দুইটা রাখছে, দুইটা গাছ স্ত্রী, খুব শক্তপোক্ত মোটা। গাছের গোড়া দেখেন হেভি, কারণ একটাই, ঠিকঠাক মতো সেচ দেওয়া হয়েছে। এই যে পাশে আপনার ধানের ক্ষেত, এই ধান ক্ষেত থেকে আপনার পানি আসছে, পানি এসে কিন্তু এই গাছের মানে গড়ে পড়ছে, তখন কিন্তু আসলে আপনার গাছগুলো মোটা হয়েছে এবং গ্রোথ হয়েছে। এই জন্য আমি বলি পেঁপে খেতে সবার আগে আপনার সেচ ব্যবস্থা ঠিকঠাক মতো দিতে হবে, তবেই কিন্তু সফল হইতে পারবেন। এটা আপনার শুরুর দিক। ঠিক স্ত্রী গাছের ফুল কেমন এটাও দেখলেন, এবং ফুল থেকে ফলে পরিণত হইতেছে, বাস দেখতে সেরকম লাগতেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে একটা আপনার স্ত্রী গাছে যে ফুল আসা শুরু হয়েছে প্রথম দিকটা। তো এই বাগানে আসলে আপনার সবচেয়ে বড় গাছের মধ্যে এটাই অসাম, কেননা এখানে আপনার ইরি ক্ষেতের যে মানে ধান ক্ষেতের যে পানি আছে, এই পানিটা আসলে গাছে গোড়ায় বা আপনি বারবার পাওয়ার পরে কিন্তু গাছ মোটা হয়েছে এবং খুব শক্তিশালী দেখতে পাচ্ছেন। শুধু এই গাছটা না, এখানে আপনার যে এই যে এই গাছগুলো, এই জায়গায় আপনার দুইটা স্ত্রী গাছ, দুইটাই অসংখ্য ফুল এবং ফলে মানে গাছ সুন্দর সেট হয়েছে এবং গাছগুলো মোটা। এখানেও দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনার ফুল থেকে ফল বের হয়েছে, এইগুলো দ্রুত বড় হবে এবং সেট হইতেছে। আর এখানে যে দেখতে পাবেন যে এই যে গাছের এখানে ডাল রয়েছে, এগুলো সুন্দর করে ভেঙে দিবেন, তো অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো ঠিক এভাবে আসলে চমৎকার একটা রেজাল্ট পাবেন। ঠিকঠাক জমিতে আপনার এই পানি দিবেন, যেহেতু আপনার এখন চৈত্র মাস, ভরপুর পানি দরকার। আসসালামু